আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের এই ব্লগটি হচ্ছে আপনার কাতারের মধ্যে এমন একটা প্লেস যেখানে আপনারা হয়তো গিয়েছেন, সেটার নাম হচ্ছে মিনা ডিস্ট্রিক্ট। তো এটা হচ্ছে আপনার দোহা বন্দরের ওল্ড দোহা ফোর্ট, যেটা ওইটা পুরনো দোহা বন্দর আপনার ওইটার পাশে দিয়ে অবস্থিত। দোহার সর্বশেষ উন্নয়নের চারপাশের মধ্যে একটি হলো মিনা ডিস্ট্রিক্ট, যেটি আপনার মিনা জেলা নামে পরিচিত। তো যারা এখানে আসেন নাই তাদের জন্য এটা একটা নতুন প্লেস হতেও পারে। অবশ্য এখানে আসছেন অনেকেই, কারণ এটা কর্নিশের পাশে হচ্ছে মিনা জেলা, এবং এখানে সবাই ব্যায়াম করতে আসে, হাঁটতে আসে, কারণ এটা অনেক দূরের একটা রাস্তা। এই জন্য আর পাশে কী কী আছে এবং কী কী হবে এটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এটা হচ্ছে বিচিত্র পাথরের রাস্তা, এবং এখানে প্যাস্টেল রঙের বিল্ডিংয়ের একটি মনোরম ফাড়া রয়েছে, যে ফাড়ার মধ্যে আপনারা ঘুরতে পারবেন, যেখানে আপনার অনেকগুলো রঙের বিল্ডিংয়ের আপনারা চিত্র অঙ্কন দেখতে পাবেন, যেখানে আপনি ক্রুজ জাহাজ ডকিং দেখতে পাবেন দূর থেকে। একটি অত্য আশ্চর্য মাছের বাজারও এখানে রয়েছে, যা আপনারা দেখতে পারেন। এবং এটি হচ্ছে দোহা কর্নিশে অবস্থিত মিনা জেলা। আপনার মিনা জেলার পাশে গাড়ি, ট্যাক্সি বা রাইড আপনার হাইলিং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করে আপনার ইউজ করতে পারবেন। এরপরে বিকল্পভাবে বলা যেতে পারে যে মিনা জেলাটি আপনার ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশন থেকে 20 মিনিটের হাঁটা পথ, যা আপনার গোল্ড লাইনের মাধ্যমে আপনারা পৌঁছাতে পারবেন, প্রবেশ করতে পারবেন বিনামূল্যে। এরপরে আপনারা মিনা জেলার বাইরে এবং বক্স পার্কে পর্যাপ্ত পার্কিং রয়েছে, আপনারা চাইলেও এখানে পার্কিং করতে পারবেন। পার্কিং করে এখানে হেঁটে হেঁটেও আসতে পারবেন যাদের হাঁটার ইচ্ছা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর, এবং পানিগুলো একদমই আপনার মনোমুগ্ধকর ছিল, ভালো লাগার মতো। সাগরের কাছে আসলে আমার মনটা এমনিতে ভালো হয়ে যায়। এবং এরপরে আপনারা মিনা পার্কে এর পাশে দিয়ে রয়েছে মিনা পার্ক। আপনার মিনা ডিস্ট্রিক্টের পাশে দিয়ে মিনা পার্ক রয়েছে, ওইখানেও আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে, আপনার ওরা বল খেলে। এরপরে আপনারা ওইখানে পিকনিক করতে পারবেন, মিনা পার্ক যেটা আমি বলছি। এবং আপনারা ফ্রাইডেতে এসে এখানে সময় কাটানোর জন্য এটা একটা উপযুক্ত জায়গা হতে পারে। এরপর এখানে অনেকগুলো আপনারা ক্যাফে দেখবেন, রেস্তোরাঁ দেখবেন পাশে দিয়ে। তো এটা হচ্ছে পুরনো দোহা বন্দরের পাশেই রয়েছে এই মিনা জেলাটি। এটি 4 বছরের নির্মাণ কাজের পর প্রাণবন্ত পর্যটক আকর্ষণের জন্য রূপান্তরিত হয়েছে। দীর্ঘ 4 বছরের আপনার এটা সাফল্য বলা যেতে পারে। তো পর্যটক আকর্ষণের জন্য এটি একটি উপযুক্ত জায়গা। দোহা বন্দরের পাশে আশ্চর্য গ্র্যান্ড টার্মিনাল বিল্ডিং রয়েছে, এবং যেখানে শীতকালীন ক্রুজ মৌসুমে চিত্রাকর্ষক ক্রুজ জাহাজ ডক করে, যেটা আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন জাহাজগুলা। এবং সদ্য সংস্কার করা দোহা বন্দর থেকে অল্প হেঁটে মিনা জেলা দোহার জেলার আস্তরণে তার প্রাণবন্ত চিত্রগুলো ভবনগুলোর সাথে একটি উষ্ণ পরিবেশ বিকিরণ করে। তো আমরা এখানে এসেছি, যেহেতু আমি আপনাদেরকে সবগুলো বিস্তারিত মিনা জেলা এবং মিনা ডিস্ট্রিক্ট যেটা অপরূপে বলা হয়, আপনারা অবশ্যই এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তো এটা একটি নিউ প্লেস, আপনারা চাইলে দিনেও আসতে পারেন, চাইলে রাতেও আসতে পারেন। তো কর্নার থেকে আমরা মিনা ডিস্ট্রিক্টের যে বিচিত্র আপনার বিল্ডিংগুলো দেখতেছিলাম, এবং এটা ওরা এক একটা দেশের কালচারকে তুলে ধরেছে এই দোহা কান্ট্রিটার মধ্যে। তো আমার আজকের ব্লগটা ছিল একদম সারসংক্ষেপভাবে আপনাদেরকে মিনা ডিস্ট্রিক্ট সম্পর্কে আমি অনেক কিছু বোঝানোর এবং জানানোর চেষ্টা করছি। তো আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।